হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ট্রিপ অ্যাওয়ে। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে বেরোচ্ছি আমরা। তো আজকের আবার পরিবারের সাথেই বেরোচ্ছি। একদিনের ট্রিপ হতে চলেছে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো ট্যাগ দেখে। সো চলো, যেতে যেতে আবার কথা হবে। কেননা আজকের অনেকদিন পরে শীতের মরশুমে কোথাও সবাই মিলে ভাবলাম একবার পিকনিক করে আসি। তো ওয়ান ডে ট্রিপ, একদিনই যাব একদিনই আসবো। ট্রেনে করে যাচ্ছি। কে কে যাচ্ছে পরে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তো এখন আপাতত বেরোনো যাক। এখন ঘড়িতে বাজে 3:45 ভোরবেলা। তো এখন আমাদের যেতে হবে প্ল্যাটফর্মে, ওখান থেকে ট্রেনে করে যেতে হবে। যা যা হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। লেটস গো। সবাই বেরিয়ে পড়েছে, এখন পুরো অন্ধকার, একদম কিছু দেখা যাচ্ছে না। চলো স্টেশনে গিয়ে আবার কথা হবে। প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি। তো এখন একটু টিকিটটা কেটে হাসনাবাদ এখান থেকে যাব আমরা ডাইরেক্ট। তো ডাইরেক্ট যাওয়া যায় না, এখান থেকে শিয়ালদা গিয়ে শিয়ালদা নর্থ থেকে হাসনাবাদ যেতে হবে। তো এখান থেকে টিকিটটা আমি ডাইরেক্টই কেটে নিলাম হাসনাবাদ। তো আমরা নামবো টাকি রোডে, হাসনাবাদের আগের প্ল্যাটফর্মে। তো ওখান থেকে নেবে আমরা রিক্সা করে বা দেখি ওখানে কি পাওয়া যায়, ভ্যান পাওয়া যেতে পারে। তো ওখান থেকে যাব। তো আমাদের এই স্টেশন থেকে বাড়িপুর থেকে হাসনাবাদের ভাড়া 25 টাকা করে নিল। মানে আমি রিটার্নও কেটে নিলাম, পার হেড 50 টাকা রিটার্ন করে। তো এবারে আমরা ট্রেন আসলে উঠবো। তো এখন দেখতে পেলাম যে ডায়মন্ড হারবার লোকাল আছে। তো ডায়মন্ড হারবার লোকালে গিয়ে আমরা শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আবার দেখি কি ট্রেন আছে হাসনাবাদ যাওয়ার জন্য, সেখান থেকে যাবো। তো চলো, ট্রেন আমাদের এসে গেছে। তো ওটা ডায়মন্ড হারবার লোকাল। তো আমরা এখন শিয়ালদার উদ্দেশ্যে যাব। তো বাড়িপুর থেকে আমরা শিয়ালদা যাব। তো ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে আমরা শিয়ালদায় নেবে তারপর আবার দেখাবো কোন ট্রেনে উঠছি। তো চলো, প্রচুর ভিড় হয় সকালবেলায়, মোটামুটি যা না দেখে মনে হচ্ছে ফাঁকাই আছে। চলো ট্রেনে উঠছি, উঠে আবার কথা বলছি। তো চলো, শিয়ালদা এসে গেছি। শিয়ালদায় নেবে এখন ওপারে যেতে হবে নর্থের লাইনে, কারণ ওপার থেকে হাসনাবাদের ট্রেনটা যায়। তো ওই ট্রেনে আমাদের উঠতে হবে। জাস্ট প্ল্যাটফর্মে ঢুকলাম শিয়ালদাতে। আমাদের টিমে একজন মেম্বার বাড়বে, কারণ তুষার আসছে। তো তুষার বালিগঞ্জ থেকে শিয়ালদায় উঠেছে, একই ট্রেনে উঠে পড়েছিলাম, কিন্তু বগিটা একই করতে পারিনি। তো এখানে দাঁড়িয়ে আছে, দেখি কোথায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও আমাদের সাথেই যাবে। তো আমাদের 9 জন মেম্বার ছিল, ওকে নিয়ে 10 জন, টোটাল আমরা 10 জন মিলে এই ট্যুরটা করছি। প্ল্যাটফর্ম টাইম দিয়ে দিয়েছে, হাসনাবাদ লোকাল 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এখন 10 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি, ট্রেনে উঠবো। ট্রেন মোটামুটি এই টাইমে ফাঁকাই থাকে, তোমরা দেখতে পাচ্ছ পুরো ট্রেন ফাঁকা। তো আমরাই যাচ্ছি, সঙ্গে অনেক প্যাসেঞ্জারও রয়েছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাতে একটু ভিড়টা কম হয় পরে, যার কারণে একটু সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের টিকিট ভাড়া বালিগঞ্জ থেকে 20 টাকা করে নিয়েছে, মানে রিটার্ন কেটেছি 40 টাকা। আর আমরা বাড়িপুর থেকে এসেছি, বাড়িপুর থেকে নিচে 25 টাকা করে নিয়েছে, রিটার্ন কেটেছি 50 টাকা পার হেড। তো টিকিট মূল্য খুব একটা বেশি নয়, লোকাল ট্রেন যেহেতু। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, তো আমরা শিয়ালদা থেকে ছেড়ে বেরোচ্ছি। আমাদের গন্তব্য উদ্দেশ্য টাকি রোড, হাসনাবাদের আগের প্ল্যাটফর্ম। তো আমরা ওখান থেকে নেবেই তারপরে আমাদের আজকের ভ্রমণটা শুরু করবো। টাকি রোডে এসে গেছি, এই হচ্ছে স্টেশন। স্টেশনে নামলাম, চলো। এসে পৌঁছে গেছি টাকিতে। তো টাকি রোড স্টেশন, তো হাসনাবাদের আগের স্টেশন হচ্ছে টাকি রোড। তো আমরা এখন ভ্যান স্ট্যান্ডে যাব। তো ওখানে ভ্যানে করে যেতে হবে ঘাটেতে, ওইখানেই সব কিছু। চলো তোমাদেরকে দেখাবো যা যা করছি। তো সোনিয়া, কেমন লাগছে বলো? ভালো লাগছে, একটা অনেকদিন পর তো, আর শীতকালের দিনে একটু ঘুরতে ভালোই লাগে, ওটাই হচ্ছে ব্যাপার। জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখো টোটো রয়েছে, ভ্যান রয়েছে,
এখানে স্ট্যান্ডে কথা বলে নিয়ে তোমাদেরকে যেতে হবে। তো আমরা প্রায় 10 জন রয়েছি। আর এখানে একটা বোর্ড রয়েছে যে এখানে লেখা আছে কি কি তোমরা দেখতে পাবে, তোমরা স্ক্রিনটাকে পোজ করে দেখে নিতে পারো। এতগুলো ঘোরার জায়গা আছে। তো আমরা এখন টোটো বুক করে নিয়েছি, টোটো করে যাচ্ছি। টোটো খুবই কাঁপতে কাঁপতে যাচ্ছে। আমরা সবাই এসে পৌঁছলাম রাজবাড়ি ঘাটে। তো এইটা হচ্ছে রাজবাড়ির ঘাট। তো আমরা টাকি স্টেশন থেকে জাস্ট একটা টোটো বুক করে নিয়ে রাজবাড়ি ঘাটে 10 মিনিট লাগলো, 20 টাকা ভাড়া নিল। এখান থেকে লঞ্চ আছে এবং সাইট সিন যদি করতে চাও এখান থেকেও আবার গাড়ি পাওয়া যাবে, মানে টোটোই পাওয়া যাবে, টোটো বা ভ্যান, সেটা করেই যেতে হবে। চলো সামনে যা হবে দেখাবো তোমাদেরকে। ইচ্ছামতি নদী, যে নদীটার ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এপারটা হচ্ছে ইন্ডিয়া। যে সামনে সীমান্তটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বাংলাদেশ, আর আমরা এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। মধ্যিখানে হচ্ছে ইচ্ছামতি নদী। আমরা রাজবাড়ি ঘাট থেকে একটা টোটো ঠিক করলাম। তো টোটোটা 700 টাকা করে নিল। একটা টোটোতে 5 জন যেতে পারবে। তো আমরা দুটো টোটো নিয়েছি, আমরা যেহেতু 10 জন রয়েছে। তো টোটো ঠিক করে নিয়ে 15টা স্পট ঘুরবো। কি কি স্পট তোমাদের লিস্টে আমি দেখিয়েছি, মানে যে ছবিটা দেখালাম ওই ছবির মধ্যে যে কটা স্পট আছে সব কটাই দেখাবে। ও তাছাড়াও এর মধ্যে লঞ্চের একটা চড়ার ব্যবস্থা আছে, সেটাও আমরা চড়বো। যা ইনফরমেশন দেওয়ার অবশ্যই দেবো। তো একটু বার্গেন করে নিও এখানে এসে, কারণ এরা প্রথমে অনেক টাকা চেয়েছিল, প্রায় 1200 টাকা করে পার টোটো চেয়েছিল, সেখান থেকে 700 টাকা, বুঝতেই পারছো। তো একটু বার্গেন করলে এবং একটু সকাল সকাল এলে, আমরা একদম সকাল, এখন পর্যটন অনেক কম আছে এখানে। তো সবে হয়তো 2-3টে ফ্যামিলি এসছে, আমরাও এসছি। তো সকাল সকাল এলে ভাড়াটা অনেকটা কম হয় আর কি। আমাদের আজকের প্রথম স্পট হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর বাসভূমি, যেটা বলতে পারো বসত বাড়ি। যেটা আমার পেছনে যেটা দেখছো ওটাই হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর বসত বাড়ি। এখানে প্রচুর বাংলা সিনেমার শুটিং হয়েছে, যেমন গয়নার বাক্স, আরও অনেক শুটিং হয়েছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে বাড়ির সামনেটা, দেখো কি সুন্দর লাগছে। একটা ভিলেজ ফিল আছে বাড়িটার মধ্যে। কত বছর পুরনো, 400 বছর পুরনো হতে পারে বাড়িটা, এখনো মেনটেন করে রেখেছে। এই দেখো ভেতর দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। দেখো ভেতরে একটা দুর্গা দালান রয়েছে, কি সুন্দর বাড়িটা। সেই ব্রিটিশ আমলের ফিল আছে বাড়ির ভেতরে। আবার একটা স্পটে এসে গেছি। স্পটটা হচ্ছে ঘোরানো নলকূপ। তো এখানকার লোকাল বলছে ঘোরানো নলকূপ। এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে একটা ওপরে একটা চাকা টাইপের ছিল, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে জল তুলতো ব্রিটিশ আমলে। তো আমরা একটু সামনে যাচ্ছি, দেখাচ্ছি। এখন পুরোটাই নষ্ট হয়ে গেছে, সেরকম কিছুই নেই, জাস্ট ধ্বংসাবশেষটা পড়ে আছে। প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু তবুও ভালো লাগছে, কারণ এটা সেই ব্রিটিশ ফিলটা রয়েছে। আবার একটা স্পটে এসেছি, 3 নম্বর স্পট। এটা হচ্ছে বিসর্জন, যে বাংলা মুভিটা শুটিং হয়েছিল তার কিছুটা ক্লিপ এখানেও ছিল। দেখো তোমরা হয়তো বুঝতে পারবে যদি বিসর্জন সিনেমাটা দেখে থাকো। এই সিনটা অবশ্যই মিস করো না, আমি দেখানোর চেষ্টা করব। আমাদের নেক্সট যে
ভিউ পয়েন্টে এসছি, এটা হচ্ছে জালালপুর। তো এখানে অতি অবশ্যই তোমাদের যাদের যতজন আসবে ততজনের আইডি কার্ড ক্যারি করবে, না হলে এখানে ঢুকতে দেবে না। তো আমরা অনেক কষ্ট করে সবাই আইডি কার্ড ক্যারি করেছি বলেই এক চান্সে ঢুকতে পেরেছি, এবং আমাদের সাথে যে টোটো ড্রাইভার ছিল তিনিও যাচ্ছেন। এখানে খুবই সিকিউরিটি একদম হাই লেভেলের বিএসএফ রয়েছে, সবাই নাম লিখছে, সবাই সব কিছু চেক করছে, ব্যাগ চেক করছে, তারপরে ঢুকতে দিচ্ছে। এই জালালপুর থেকেই তোমাকে গোলপাতা মিনি সুন্দরবন যেতে হবে। আমরা মিনি সুন্দরবন দেখবো বলেই এতটা ঝঞ্ঝাট পেরিয়ে বিএসএফ সিকিউরিটি ফোর্স পেরিয়ে ঢুকলাম। তো ভেতরে ভ্যানের ব্যবস্থা আছে, তোমরা চাইলে ভ্যানে করেও যেতে পারো। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, খুব একটা পথ নয়, আমাদের ড্রাইভারদা বললো। গ্রামের মধ্যে পরিবেশটা খুবই সুন্দর, তাই হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি। কেমন লাগছে? দারুণ, এটা হচ্ছে দ্বিতীয় সুন্দরবন বলতে পারো। দারুণ লাগছে। সুন্দরবনে যেরকম যে গাছগুলো থাকে সেগুলো এখানে আছে। এখানে মানে যাওয়ার জন্য একটা ব্রিজ টাইপের বানিয়ে দিয়েছে, নিচে পুরো জল কাদা রয়েছে, তার উপর দিয়ে ব্রিজ আছে, যার মধ্যে মানুষ হেঁটে যেতে পারে। সেই কারণে এটা মিনি সুন্দরবন বলেছে। এটা রিভার সাইডের একটা রোড রয়েছে, মানে ব্রিজ রয়েছে, আর একটা হচ্ছে টাওয়ার সাইডে রয়েছে। তো আমরা রিভার সাইডে এসেছি, সামনে রিভার রয়েছে, দেখো কি সুন্দর লাগছে। দারুণ লাগছে, দারুণ। এটাই সেই ওয়াচ টাওয়ার। টিফিন খেয়ে একবারে বেরিয়ে গেলাম। টিফিনটা আমরা আগেই করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে সবাই চা খেলো, আমি খাইনি, কারণ ওই লুচি আর ঘুগনি খেয়ে আর চা খেলে যদি অ্যাসিড হয়ে যায়, ওই জন্য খাইনি। তো ওরা সবাই চাটা খেয়েছে। চলো আমরা আবার যাবো নেক্সট স্পটে। ভীষণ ভালো লাগছে, একদিনের জন্য তোমরা চাইলে ট্রাই করতেই পারো, খুব সুন্দর। ঠিক আছে, মানে একটু গ্রাম্য পরিবেশ, ভালোই লাগে সবার। যারা কলকাতায় থাকে তাদের জন্য এগুলো একটু ভালোই লাগে। চলো যাই, দেখি আরো কত স্পট আছে। আমরা এসে পৌঁছেছি জোড়া শিব মন্দির। এইটা হচ্ছে খুব পুরনো দিনের এক শিব মন্দির, লোকাল বলছে জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দিরের সামনেই এত বড় একটা পুকুর রয়েছে, আর এই হচ্ছে মন্দির। আমরা এসে পৌঁছেছি কুবের বাড়িতে। এটা হচ্ছে টাকির রাজবাড়ি। তো একবার দেখো, এটা দেখলে তোমরা বুঝতে পারছো এটা জমিদার বাড়ি ছিল। এখানে খুব বড় করে দুর্গাপুজো হতো রাজবাড়িতে। দেখো এদিকে বেলতলা। এখানে গেট পাস দিয়ে যেতে হবে, এখানেও 10 টাকা টিকিট পার হেড। তো আমরা টিকিট কেটে রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি। একেবারেই মেনটেন হয় না, কেন জানি না টিকিটটা নিচ্ছে। এই যে দুর্গাবাড়ির দালানে উঠছি এখন।
খাঁড়া রাখা আছে, এটা দিয়ে মায়ের বলি হতো। আরো অনেক অস্ত্র রাখা রয়েছে। দেখো কি সুন্দর, পিছনে একটা বড় পুকুর রয়েছে, রাজার পুকুর। দেখো সুন্দর একটা বাগান। আর এটা হচ্ছে বাড়ির পিছন দিক। এইখানে বলি হতো, এটা হচ্ছে বলির স্থান। আর এই পূজা মণ্ডপ সামনেই। আমরা এসে পৌঁছেছি টাকি কালীবাড়িতে। আমাদের এই স্পটটাও ছিল লিস্টের মধ্যে, টাকি কালীবাড়ি। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম, করে ডান হাতে শিব মন্দির রয়েছে, এটা হচ্ছে শিব মন্দির। আর বাঁ হাতে হয়েছে মেন মন্দির, মেন কালী মন্দির। দেখো সামনেটা অনেকটা বড় স্পেস আছে, এখান দিয়ে উঠতে হবে, মায়ের কাছে যেতে হবে। এই যে মায়ের মন্দির। আবার একটা স্পটে এসেছি, এখানে শুটিং হয়েছিল বিসর্জন সিনেমার। আগেও একটা দেখালাম, এটাও একটা দেখে নাও, এখানেও শুটিং হয়েছিল। এটাও একটা রাজবাড়ি টাইপের, তো এখানে এখনো বসতি রয়েছে। সো বাড়িটা খুব সুন্দর, মেনটেনেন্স খুব একটা হয় না, শুটিং পারপাসে ভাড়া দেওয়া হয়। এটা হচ্ছে ঘোষবাবুর দুর্গা দালান। আগে যেটা দেখালাম ওটা হচ্ছে মেন গেট ছিল, এখন বন্ধ আছে। আর এখান দিয়ে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন, এখন ভেতরে ঢুকতে দেয় না। দেখো পুরো মেনটেনেন্স না হয়ে পুরো একদম বন জঙ্গল হয়ে গেছে। এটা হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির। আগে যেটা আপনাদের দেখালাম কুলেশ্বরী মন্দিরের পুরোহিত এই মন্দিরটা স্থাপিত করে। তিনি এই ত্রিশক্তি মায়ের মন্দির নিজে হাতে স্থাপিত করেছিলেন। তারপরে উনি 1 বছরের মধ্যে উনি মারা যান। এই হচ্ছে মায়ের মন্দির। এখানেও মা কালী আছে। দেখো এখানে টিকিট কাউন্টার, এখানে স্বরূপ কাটছে টিকিট। কত করে টিকিট? 15 টাকা। 15 টাকা পার হেড। সব আমাদেরই। এবার ভেতরে যাব। টিকিট লাগবে না? খুব সুন্দর একটা মোটু আর একটা পাতলি এখানে। চলো টিকিট কাটা হয়ে গেছে। চল। আমরা আবার চলে এসেছি সব স্পট ঘুরে সেই রাজবাড়ি ঘাটে। তো চলো এখানে একটু লাঞ্চ করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়েছে, এখন প্রায় 1:30টা বেজে গেছে। তো এখন লাঞ্চ করতে হবে, আর লাঞ্চের জন্য দেখছি কি আছে, কারণ আমরা এখন দেখিনি। সবে এই টোটোকে টোটো আর টাকা দেওয়া হচ্ছে, সব পেমেন্ট করছে, আর ওই ক্যালকুলেশন করছে কত কি হয়েছে এইসব। যাই কিছু খেতে হবে, কি খাবো নিশ্চয়ই দেখাবো, হোটেলটাকে খুঁজি। লেটস গো।
দেখো এটা হচ্ছে নিপেনের গেস্ট হাউস, এই পেছনে এটা হচ্ছে নিপেন গেস্ট হাউস। তো এখানে আমরা খাবারের জন্য জিজ্ঞাসা করলাম, তো এখানে লাঞ্চ করারও জায়গা আছে, সেটা হচ্ছে পেছনে। তো আমরা এখানে থাকবো না, কিন্তু যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাই আমরা এখান থেকেই লাঞ্চটা করব। তো দেখি কি আছে ভেতরে, ভেতরটাও দেখাচ্ছি। আমি একবার ঘুরে এলাম, মোটামুটি ভালো। দেখি চলো কি পাওয়া যায়, কিরম কি রেঞ্জ, সেগুলো আমি ওখানে গিয়ে টেবিলে বসে আমি সব দেখি। চলো লাঞ্চ করে বেরালাম, খাবারটা জাস্ট অসম, দারুণ ছিল, রেফার করছি। যদি তোমরা বেরো অবশ্যই এখানে একবার ট্রাই করো খাবার লাঞ্চের জন্য। সত্যি খাবারটা ভীষণ ভালো ছিল। তো মানে যে কটা মেনু ছিল খুব ভালো ছিল, একদম ঘরোয়া রান্না ছিল। তোমরা একবার এসে অবশ্যই ট্রাই করো, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। এখন বাজে 2:30, তো এবারে আমরা একটু নদীর পাড়ে বসবো, ইচ্ছামতির পাড়ে, তারপরে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। চলো নদীর পাড়ে যাই, গিয়ে বসি একটু। এই হচ্ছে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এর ঠিক উল্টো দিক থেকেই লঞ্চ ছাড়ার যে ব্যবস্থাটা এখানে করা আছে। তোমরা যদি চাও তো লঞ্চে করে ঘুরবে, তো তোমরা এখান থেকে ঘুরতে পারো। এখান দিয়ে লঞ্চ ছাড়ছে 1 ঘন্টার জন্য 1800 টাকা, আধা ঘন্টার জন্য 1000 টাকা। তো এই ফেসিলিটিটা এখানে রয়েছে। এখন ভাটা পড়ে গেছে, আমরা লাঞ্চ করার পরে এখানে আসলাম, নদী পুরো ভাটা পড়ে গেছে, এমনকি মধ্যিখানে নদীর তলদেশ দেখা যাচ্ছে। দেখো সাইডগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা জল নিচে নেমে গেছে। এবারে আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা। আমাদের সারাদিন পুরো ঘুরেই কাটিয়ে দিলাম, এত সুন্দর লাগলো, জায়গাটা খুবই ভালো, একদিনের জন্য একদম পারফেক্ট। তোমরা চাইলে এখানে অনেক গেস্ট হাউস রেস্টুরেন্ট রয়েছে, তোমরা ওখানে স্টে করতেও পারবে। আমাদের ট্রেন রয়েছে 4:53, তো ওই ট্রেনটা করে আমরা রওনা দেবো। যেহেতু আমাদের রিটার্ন টিকিট কাটা আছে, তো আমাদের ট্রেন টিকিট কাটতে এখন হবে না। তো আমরা 10-20 মিনিট হাতে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। ততক্ষণ একটু ওই নদীর পাড়টাতেই থাকবো, ভালো লাগছে বেশ, রোদ্দুরটা এখন কমে গেছে। আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, এখন আছি টোটোতে। টোটো করে প্ল্যাটফর্ম অব্দি যেতে হবে, টাকি রোড। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সূর্যি ডুবে ডুবি, ঠান্ডা আবার পড়তে শুরু করে দিয়েছে, লাইটও অনেক কমে গেছে। সবাই প্রায় ক্লান্ত হয়ে গেছে, সারাদিন হুড়োহুড়ি করেছে। আমরা এসে পৌঁছালাম বারুইপুর স্টেশনে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।